মেয়েটি যখনই সাঁতার কাটতে যেত তার পায়ে বাঁধা থাকতো 500 কেজি ওজনের লোহার আংটি। একদিন অনুশীলনের সময় হঠাৎ সেই আংটিগুলো খুলে গেল। মেয়েটি তীরের মতো ছুটে গিয়ে ফিনিশ লাইনে পৌঁছে গেল। এতদিন সে ভেবেছিল কোচের দেয়া আংটিটির ওজন মাত্র 5 কেজি। সেদিন বাড়ি ফিরে সে দেখল তার সৎবোন মায়ের রেখে যাওয়া স্মৃতিগুলো পুড়িয়ে ফেলছে। শুধু তাই নয়, মায়ের ছবিতে থুথু ফেলছে। মেয়েটি ক্ষোভে সৎবোনকে চড় মারল আর সৎবোন দূরে ছিটকে গেল। সে বুঝতেই পারল না যে তার শরীরে এত শক্তি আছে। এরপর রাগে সৎবোন তার বাবার কাছে অভিযোগ করলো। মেয়েটি মায়ের ছবিকে জড়িয়ে কাঁদছিল। তখন এক ধাতব বল এসে তাকে আঘাত করলো। রাগে সে বলটিকে লাথি মেরে দেয়ালে এমনভাবে গেঁথে দিল যে সবাই হতবাক হয়ে গেল। কারণ বলটির ওজন ছিল 8000 কেজি, যা গত 50 বছরে কেউ নড়াতে পর্যন্ত পারেনি। কুল প্রধান বললেন, যদি এমন শক্তিশালী কাউকে পাওয়া যায় তবে তারা সাঁতারে গোটা কুলকে আধিপত্য বিস্তার করতে পারবে। কিন্তু তারা জানতো না সেই শক্তিশালী ব্যক্তি আসলে সেই মেয়েটি, যাকে সবাই হেয় করে। এদিকে মেয়েটিকে কুলে ডাকা হলো। সৎবোন অভিযোগ করলো যে সে তাকে মেরেছে আর তার প্রতিযোগিতার সুযোগ নষ্ট করেছে। সৎমা দাবি করলো মেয়েটিকে কুল থেকে বের করে দেওয়া হোক। মেয়েটি তখন আশা করলো তার বাবা তাকে বাঁচাবেন, কিন্তু বাবা কেবল কুলের সম্মান নিয়েই চিন্তিত ছিলেন। সৎমা মেয়েটিকে বলল যদি কুল থেকে বের হতে না চায় তবে নিজের পা নিজেকেই ভাঙতে হবে। হতাশ হয়ে মেয়েটি তখন লাঠি তুলে নিল, কিন্তু ঠিক তখনই তার ফুপু এসে তাকে থামালো। ফুপু সবাইকে জানালেন মেয়েটি জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতার জন্য নাম লিখিয়েছে, তাই যদি সে আঘাত পায় তবে কুলের সম্মান আরও নষ্ট হবে। অবশেষে প্রতিযোগিতার দিন এলো। প্রথম রাউন্ড ছিল সহনশীলতার পরীক্ষা। এখানে সৎবোন প্রথম স্থান পেল। সবাই ভাবলো সৎবোন চ্যাম্পিয়ন হবে, আর মেয়েটি মাত্র 30 সেকেন্ড টিকতে পারলো, তাই সবাই তাকে উপহাস করলো। দ্বিতীয় রাউন্ডে সৎবোন ইচ্ছে করে দেরিতে শুরু করলো। যখন সে মেয়েটিকে প্রায় ধরেই ফেলেছিল তখন জোরে ধাক্কা দিয়ে পানিতে ফেলার চেষ্টা করলো, কিন্তু মেয়েটির শক্তি এতই বেশি ছিল যে সে সৎবোনকে উল্টো ছুঁড়ে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে মেয়েটির পায়ের লোহার আংটিগুলো খুলে গেল আর সে তীরের মতো উড়ে গিয়ে ফিনিশ লাইনে পৌঁছে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে বিস্ময়ে সবাই হতবাক হয়ে গেল।